বার হচ্ছে। বার করো দেখি কি দেখাচ্ছে ওটা। কি বন্দুক বার করলে নাকি? নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন, আমার প্রণাম জানাই। আজ একটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন পর্বটি শুরু করা যাক। আজকে দুটি খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা সবাই জানেন ইউটিউব মনিটাইজেশন অন করতে হলে প্রাথমিক দুটি বৃহৎ ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, যার একটি ক্রাইটেরিয়া হলো 1000 সাবস্ক্রাইবার্স গেইন করা, যা অত্যন্ত কঠিন, কিন্তু অনেক দেরিতে হলেও একটা শর্ত পূরণ হলো, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। এটা সম্পূর্ণ আপনাদের আশীর্বাদ ছাড়া হতে পারে। আমাদের এই চলার পথে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে মার্জনা করে শুধরে নেবেন। আরেকটি বৃহত্তর ক্রাইটেরিয়া হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করা। আমরা অলরেডি প্রায় 50% কভার করতে সমর্থ হয়েছি, তাও আবার প্রায় 1 বছর হতে চলল। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারাই পারেন আমাদের এই শর্তটিকে তাড়াতাড়ি ফুলফিল করতে। আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো ইউটিউবার স্ট্যান্ড করতে সমর্থ হয় না। আপনাদের এই আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হই। আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা কমেন্টে জানান কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ। আমরা চেষ্টা করব আপনাদের ভালো লাগাকে বাস্তবায়িত করতে। দ্বিতীয় খুশির খবর হলো এই যে দেখছেন আমার হাতে দুটি বক্স। এই দুটি বক্সে কি আছে আপনারা কি গেস করতে পারছেন? আমি বক্স দুটি আনবক্সিং করছি, দেখা যাক এর মধ্যে কি আছে। এই বক্স দুটি গতকাল আমার জেঠু কলকাতা থেকে এনেছে, আমার ছোট মামা এগুলি পাঠিয়েছে। সত্যি কথাটা যদি অর্থহীনভাবে বলা যায় তাহলে এগুলি সামর্থ্য আমাদের নেই। তো দেখছেন এই বক্সটা প্রথম আনবক্সিং করি। কি আটকে যাচ্ছে নাকি তনুজা? তনুজার কথা সূত্র ধরে আপনাদের জ্ঞাতার্থে দু একটি কথা বলছি। এই বক্সগুলো তনুজার ছোট মামা পাঠিয়েছে কলকাতা থেকে। তনুজার ছোট মামা এই ডিভাইসগুলো নিজেই ব্যবহার করত শখের বশবর্তী হয়ে। তো বর্তমানে ও বিভিন্ন পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত রয়েছে, সামনে অনেকগুলো এক্সাম রয়েছে। এক্সামের প্রস্তুতির জন্য ও আর এগুলো নিয়ে কাজ করার সময় পাচ্ছে না। তো ও ওর ভাগ্নি অর্থাৎ তনুজার জন্য পাঠিয়েছে। তনুজা খুব খুশি এগুলো পেয়ে। হ্যাঁ, তো ওর এক্সপ্রেশনটা আপনারা দেখে বুঝতে পারছেন যে ও কীরকম খুশি হয়েছে। ঘটনা হচ্ছে কি যে তনুজা এগুলো ও মোবাইলে অনেকবার দেখেছে, ও আমাকে অনেকবার জানিয়েও ছিল, কিন্তু ওই যে তনুজা একটু আগে বলছিল না যে এগুলোর সামর্থ্য ঠিক আমাদের এই মুহূর্তে অপ্রতুল। তো ও আকস্মিকভাবে এগুলো ওর মামার কাছ থেকে পাওয়ার ফলে একেবারে ভীষণ খুশি, আপ্লুত। আপনারা দেখতে পাচ্ছেন ওর বহিঃপ্রকাশ দেখে। হ্যাঁ, তুমি আস্তে আস্তে খোলো দেখি। খুলেছো? খুলে গেছে না? আচ্ছা, এই যে নিচে রাখো দেখি, নিচে রাখো। হ্যাঁ, একটা একটা করে বার করো। এই যে এটা কিন্তু ওয়্যারলেস স্পিকার। উঁচু করে ধরো দেখি তোমার কাছাকাছি। হ্যাঁ, মাইক্রোফোনের মতো। হ্যাঁ, এগুলো ছোট মিনি মাইক্রোফোন বলে, ঠিক আছে? ক্লিপ রয়েছে, এগুলো জামার গায়ে আটকে দিতে হয়, কথা বলতে অনেক দূর থেকে কানেক্ট করে, তাই না? হ্যাঁ, এই ডিভাইসগুলোর বাড়তি সুবিধা কি জানো? এই ডিভাইসগুলো
মানে দূর সাউন্ড নিয়ন্ত্রণ করে। তুমি যখন শুট করো তখন দেখবে যে সাইডে যে বাতাসের একটা আওয়াজ আসে, হ্যাঁ, বিভিন্ন রকম নয়েজ, যে নয়েজগুলো এসে তোমার ছবির কোয়ালিটি এবং সাউন্ডের কোয়ালিটি অনেকটা নষ্ট করে দেয়। ঠিক আছে, এই সাউন্ডের কোয়ালিটি বেটার করার জন্য এই ডিভাইসগুলোকে ইউজ করা হয়। হ্যাঁ, তনুজা কিছু বলছো? এই যে এখানে এটা অন করতে হয়, হ্যাঁ, এখান থেকে সম্ভবত অন করে কথা। হ্যাঁ, ওটা পাওয়ার বাটন, দেখো পাশে লেখা রয়েছে। ওই পাওয়ারটাকে যদি তুমি অন করো তাহলে ওখান থেকে একটা গ্রিন সিগন্যাল দেবে। হ্যাঁ, ওটা গ্রিন সিগন্যাল পেলেই তুমি বুঝবে কি যে ওটা তোমার ডিভাইসের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। আর তুমি যখন ওটাকে চার্জ দেবে, চার্জের সময় কিন্তু ওটা তুমি রেড সিগন্যাল দেখতে পাবে। রেড সিগন্যাল যেই ফুলফিল হয়ে যাবে তখন তুমি বুঝবে যে তোমার চার্জ পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, দেখো আর কি আছে। আরেকটা রয়েছে, এই একই মাইক্রোফোন দুটো দিয়েছে। মাইক্রোফোন, সরি, এটা ওয়্যারলেস স্পিকার। আসলে দুখানা রয়েছে না? হ্যাঁ, দুটো, একটা তোমার একটা আমার। হিসাব করে পাঠিয়েছে না? না, এগুলো কি জানো, কোম্পানি হিসাব করে পাঠিয়েছে মনে হয়। হ্যাঁ, একটা তোমার জন্য একটা আমার জন্য, নাকি? আচ্ছা, কোম্পানি জানে নাকি যে তনুজা বলে এমন কেউ আছে, তনুজার জন্য একটা থাকবে আর তনুজার বাবার জন্য একটা থাকবে, তাই তো? আরেকটা রয়েছে এখানে, রিসিভার। এটা থেকেই কিন্তু এই যে এর থেকে যে সাউন্ডটা আসে, সেই সাউন্ডটা এর মধ্যে প্রবেশ করে তারপরে আমাদের মোবাইলের মধ্যে চলে। ঠিক, ওর রিসিভার মানে কি, ও রিসিভ করে। ঠিক আছে, এই যে তোমার রিসিভার রয়েছে না, রিসিভারের সঙ্গে কিন্তু ওটিজি ডিভাইসটাকে কানেক্ট করা হয়। ঠিক আছে, ওটা দেওয়ার পরে তারপরে তোমার যে মোবাইলের যে যেখানে অ্যাডাপ্টার পিন কানেক্ট করো, সেখানটাতে ওখানে কিন্তু কানেক্ট করতে হয়। ঠিক আছে, এখানে ঢুকানো হয়, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একই মাপে। আমি ঢুকাতে পারবো না। না না, পিনটা নষ্ট হতে পারে। ঠিক আছে, এর মধ্যে আগে প্রথমে দেখে নিই যে কি রয়েছে এর মধ্যে। যে কথাগুলো বলছিলাম সেগুলোই ছবির মাধ্যমে দিয়ে দিয়েছে এখানে। এই পিঠে ছবি দিয়েছে। ঠিক, অ্যাকচুয়ালি কি বলতো, যে এই যে ডিভাইসটাকে তুমি কেমন ভাবে ইউজ করবে, হ্যাঁ, তার যে ব্যবহার বিধি, হ্যাঁ, কি কি করণীয় আর কি কি করণীয় নয়, তার সবটাই এখানে দেওয়া রয়েছে। আর একটা বক্স পেয়েছি, দেখি এর মধ্যে কি আছে। বক্সটা খুব ছোট, দেখেছো? খুব ছোট সাইজে, একদমই ছোট বলা যায়। কি বলো তো? তুমি বার করো দেখি। বলো দেখি। তুমি বার করো, তারপর আমি দেখে বলবো। হ্যাঁ, আমি চার্জার কেবিল। তো প্রথম বক্সটা কিন্তু আনবক্সিং করে ফেলেছি। এবার দ্বিতীয় বাক্স যেটা, এবার এটাকে আনবক্সিং করার পালা। দেখি এটার মধ্যে কি আছে। কি বার হচ্ছে বলো? এইটা বার হচ্ছে। বার করো দেখি কি দেখাচ্ছে ওটা। কি বন্দুক বার করলে নাকি? স্ট্যান্ডের গায়ে ক্যামেরাটি সেট করা হয়, কারণ কি জানো, খুব বেশি নড়াচড়া না করে, ছবিটা স্টিল থাকে, এরই জন্য। যে এইটা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা সোজা করে নেওয়া হয়। দেখি ক্যামেরার সামনে নিয়ে এসো একটু, দেখি ওর মুখটা একটু দেখাই সবাইকে। আচ্ছা, তুমি বলো। সবই তো দেখলাম, আর তোমার দর্শক বন্ধুদের তুমি দেখালে, এগুলো পেয়ে অ্যাকচুয়ালি তোমার অনুভূতি কি? মানে খুব ভালো লাগছে, কারণ এগুলো যে চ্যানেলের কাজে তো সব থেকে বেশি প্রয়োজনীয় এগুলো। তো এগুলো ব্যবহার এবার থেকে করব, আর আমিও শিখে নেবো যে কিভাবে ব্যবহারটা করতে হয়। আমি তো আসলে ভালো করে ব্যবহারটা করতেও জানি না, এই জন্য। তোমার যে এত খুশি, এই খুশির কারণটা হচ্ছে যে তুমি এই ডিভাইসগুলো পেয়েছো। তো এই ডিভাইসগুলো যেখান থেকে পেলে, যার কাছ থেকে পেলে, তো তাকে কি বলা উচিত? থ্যাংক ইউ বলা উচিত। আশা করি পর্বটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আবারও বলি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো
আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে একটি নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার।